মর্নিং সবাইকে, ব্লগ ভ্যানিটিতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো সকালে আমি খাবার নিয়ে বসে পড়েছি। দুটো কচুরি, কচুরি না নান বলেন না, না না কচুরি কচুরি। দুটো কচুরি আর এটা ওই তো আলুর তরকারি। যাই হোক, এখন এটা খাবো। আমার ভালো লাগে না সকালে সেরকম কিছু ব্রেকফাস্ট করতে, বেশিরভাগ দিনই আমার ব্রেকফাস্ট স্কিপ হয়। তাও খাচ্ছি, দুটো কচুরি খাচ্ছি। আজকে আমার রান্না হয়ে গেছে, মানে এক পদই রান্না করেছি, সেটা দেখাচ্ছি তোমাদের। এটা আগে খেয়ে নিই। আর নতুন টিভিতে একটা সিরিয়াল দেখছি, ওই দেখতে দেখতে আর কি। এখন এই সিরিয়ালটা আমি খুব একটা দেখি না, কিন্তু একটু নতুন টিভিটা চালাতে ইচ্ছে করলো, তাই একটু সিরিয়াল দেখতে দেখতে এখন কচুরিটা খাই। রান্নাটা হয়ে গেছে আমার। পাশের বাড়িতে কীর্তন হচ্ছে, তাই জন্য এখানে ভয়েস ওভারে আমি কথা বলছি। ইলিশ মাছের ঝোল রান্না করা হয়ে গেছে। বড়ি আর মাছ আমি আলাদা করে রেখেছি। বেশ একটা গন্ডগোল করে ফেলেছি, যেহেতু আমি বড়ি খেতে খুব ভালোবাসি। এরকম আলু বেগুনের ঝোলে আমি অনেকটা পরিমাণ বড়ি দিয়ে ফেলেছি, যার ফলে ঝোল একদম টেনে গেছে। আর এখানে হচ্ছে ঝোল আমি আলাদা আলাদা করে রেখেছি, কারণ বড়ি আর ঝোল যদি আমি এক জায়গায় রাখি, বড়িগুলো একদম ভেঙে যায়। এখন আমরা লাঞ্চ করতে বসলাম। ব্রাউন রাইস, আর এটা এখানে কি আছে, বেশ ইলিশ মাছের ঝোলটা আছে, আর এখানে বড়ি আর ইলিশ মাছ আলাদা করে রাখা, অল্প একটু মালাইকারি আছে, আর 2 পিস কাটাপোনা মাছ ভাজা আছে। মেনলি আজকে ইলিশ মাছ দিয়েই খাওয়া হবে। আর তুমি বলছিলে ঝোল নেই, সব ঝোল বড়িতে। আমি একটু গন্ডগোল করেছি, আমি মানছি, অনেকটা বড়ি দিয়ে ফেলেছি। কড়াইটাই দেখা যাচ্ছিল না, এখন আলাদা করার পর বোঝা যাচ্ছে। না, এমনি আলাদাটাও যে করেছি, ভাগ্যিস করে নিয়েছি। আরো বেশিক্ষণ বড়িগুলো থাকলে না আরো ঝোল টেনে যেত। তো এখন লাঞ্চটা শুরু করি। হ্যালো সবাইকে, গুড ইভিনিং। কি খবর সবার? আবার এখন সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি। এখন প্রায় 6:30 বাজে, আর এই আওয়াজটা হচ্ছে পাশের বাড়িতেই কীর্তন হচ্ছে, তাই জন্য হয়তো এই আওয়াজটা তোমরা পাচ্ছ। তো এখন আমরা বেরোবো। প্রথমে একটা জিনিস কেনার আছে, সেইটা আগে ওই দোকানে যাব। যদি কিনতে পারি কিনবো, তা না হলে তারপরে আমরা মেলায় চলে যাব। আজকে শনিবার, আজকে বিশাল ফাংশন আছে। তো আজকে পানিহাটি মেলায় ইমন চক্রবর্তী আসবে, খুব ভিড় হবে। প্লাস আজকে শনিবার, তবুও আমরা যাচ্ছি। আমি অভি, টুবুলদার, পায়েল দিয়ে আমরা তো আছি কমন, কিন্তু শুভদা আর অমৃতাও জয়েন করতে পারে। শনিবার আর রবিবার ছাড়া শুভদার সময় হয় না, তো মেবি আজকে শুভদা আসতে পারে। তো চলো বেরোনো যাক। একটা ছোট জুতোর শেলফ কিনতে গেছিলাম, এই দোকানে দেখে রেখেছিলাম সেপ্টেম্বর মাসে। তো তখন উনি বলেছিল যেটা রয়েছে সেটা বিক্রি হয়ে যাবে, তো উনি এনে দিতে পেরেছে সেই ডিসেম্বর মাসে। এই জুতোর শেলফটা খুব লাগবে আমাদের। সব জুতো ছাদে যেখানে র্যাক করা আছে সেখানে তো থাকেই, আর তাছাড়া দুটো রাফ ইউজের জুতো নিচে সিঁড়ির তলায় থাকে, কিন্তু আরো কিছু কিছু জুতো সবসময় ছাদে গিয়ে নিয়ে আসা সম্ভব হয় না। তো আমাদের ঘরের একদম এন্ট্রেন্সের বাইরেই যে জায়গাটা রয়েছে ওখানে রাখবো, তার জন্য একটা জুতোর শেলফ দেখতে গেছিলাম। অ্যাডভান্স করে এসেছি, 5 দিনের মধ্যে দিয়ে দেবে বলেছে। তারপরে আমরা মেলায় গেলাম টুবুলদা আর পায়েলদির সাথে। গিয়েই প্রথমে পাঁপড় খেলাম, দেন চা খেলাম। মেলায় শুধু দুধ, কফি, দুধ, চা এগুলোই পাওয়া যায়। লিকার চা, মশলা চা একদমই পাওয়া যায় না, খুব আকাল। তো এই লোকটাকে, আমরা যে এতদিন ধরে 20 তারিখ থেকেই মেলায় যাচ্ছি, এই লোকটাকে প্রথম দেখলাম আর এখান থেকেই চা খেলাম। তো এখানে আমি পায়েলদের সাথে গল্প করছি। আমি যে সোয়েটারটা পরেছি সেই সোয়েটারটা আমার দাদুর, রিটায়ার হওয়ার পরে দাদু আমাকে দিয়ে দিয়েছিল সোয়েটারটা, তো সেটা ভরেই এসেছি, সেটা আমি পায়েলদিকে বলছি। তো ফাইনালি যেই কারণে আমাদের মেলায় যাওয়া, ইমন চক্রবর্তীর ফাংশন দেখতে, সেটা আমরা দেখতে গেছি এবং ব্যাপক ব্যাপক মজা হয়েছে। অলমোস্ট উনি যা যা গান গেয়েছেন সব গানই ওনার সাথে সাথে গেয়েছি। আর একদম সামনেটা তো যাওয়া সম্ভব নয়, ওখানে প্রচণ্ড প্রচণ্ড ভিড়, আর এত সবাই নাচানাচি করছে যে উল্টো ওইখানে গেলে মানে একটা বিপদ ঘটতে পারে বা শরীর খারাপ হতে পারে। আমাদের সামনেই একজন বয়স্ক মহিলা, উনি ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে পড়েছিলেন, তো অ্যাম্বুলেন্স করে ওনাকে বার করতে হয়েছে, এরকমও দেখেছি। কিন্তু গেলবার কুমার শানু এসেছিলেন, সেইবার যা ভিড় হয়েছিল, মানে সেরকম ভিড় হয়নি, কিন্তু ব্যাপক ভিড় হয়েছে। আর মানে স্টেজে ওঠা মাত্রই তো একদম মাতিয়ে রেখেছে ইমন চক্রবর্তীর ফাংশন আমি দেখেছিলাম 2023-এ, একদম 1 jan শ্রীভূমিতে এসেছিলেন, তো সেখানেও ফাংশনটা দেখেছিলাম। আর এই পাকা বাচ্চাটাকে দেখো, অডিয়েন্স থেকে নিয়ে এসেছে ওকে, ও কি সুন্দর টাপাটিনি গানটায় নাচ করছে। সবকটা গান যদি তোমাদেরকে এখন শোনাই, শিওর কপিরাইট খেয়ে যাব, তাই জন্য সেটা করতে পারবো না। তাই তোমরা এই ভিডিওগুলো দেখো আর আমার কথাগুলো শুনতে থাকো।
ধাক্কা দেবে যা করছো, কিছু হাই করে দাও, সবাই হাই করে এরকম করে হাই করে। আচ্ছা ওই যে মায়ের কাছে যাবো, যা, দৌড়ে দৌড়ে যাবো। মাথাটা ঝনঝন করছে। সব টাকা চলে যা, চলো শুধু সবই বলো, আমার বাবাকে পুরো করো না। আমার বাবাকে পুরোবার বলেছি, দাঁড়া আগে গানটা করি তারপর আসছি। 1 2 You guys are very hot. আচ্ছা, আমি কি শুধু তুমি যাকে ভালোবাসা গাইতে এসেছি? এই গানটা গাইবে না, ও গায়ে কাটা দেয়। আজকে গাইবো না আমি। আচ্ছা চলো পরের গানে যাই। এই গানটি আমার খুব পছন্দের গান, সিনেমার নাম অর্ধাঙ্গিনী। গানের গান আর এই সময় হচ্ছে অর্ধাঙ্গিনী সিনেমার ক্লান্ত পথচারী গানটা। পুরো ক্রাউড গেয়েছে গানটা, কিন্তু এই গানটার থেকেও বেশি সবাই মিলে একসাথে গেয়েছে তুমি যাকে ভালোবাসো ওই গানটা। ওই গানটা দিয়েই প্রোগ্রামটা শেষ হয়েছে। খুব ইচ্ছা ছিল এই গানটা যদি একবার আমি শোনাতে পারতাম, এমনকি প্রত্যেকজন যে গাইছে, সেটা দূরের অডিয়েন্স হোক সামনের অডিয়েন্স হোক, সবাই গাইছে, যদি একবার শোনাতে পারতাম খুব ইচ্ছে করছিল। ইভেন এখন যে আমি এডিট করছি এখনো ভাবছি যে ওইটুকু আমি শোনাই, কিন্তু বলা যায় না, আমি যদি কপিরাইট খেয়ে যাই তাহলে খুব মুশকিল হয়ে যাবে, তাই জন্য আমি সেটা শোনাতে পারবো না। নারী সুলভ ভাবটাই থাকতে হবে, তার মধ্যে কোনো পৌরশক্তি থাকতে পারে না। আর শুধুমাত্র মহাদেব থাকবে, দুর্গা ঠাকুরের সাথে হয়। অর্ধনারীশ্বর কনসেপ্টটা কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রে রয়েছে। সুতরাং যদি কোনো মেয়ের মধ্যে আপনি বেশি ম্যাসকুলিন পাওয়ার দেখেন বা বেশি পুরুষালী নেচার দেখেন বা কোনো একটু মহিলা সুলভ নেচার দেখেন, তাদেরকে প্লিজ ছোট করবেন না, কটাক্ষ করবেন না প্লিজ, ফর গডস সেক। মানুষকে মানুষ বলে সম্মান করাটাই আমার মনে হয় আমাদের উচিত। এবং আমার শীতে আমি সোজা কাটবো না বেঁকা কাটবো সেটা আমি ঠিক করবো, সেটা সোসাইটি ঠিক করবো। যারা নিজেদের মতো জীবন বাঁচতে চাও তাদের জন্য, যারা সৎ পথে জীবনকে এগিয়ে নিয়ে যেতে চাও তাদের জন্য। এরকম হাসি শোনা দরকার চাল ভালো লাগে না, শুধু মেয়ে পাশে চাল ভালো লাগে সব শ্বশুর বাড়ির খাবার। দিদি নম্বর অনেক কি বলেছে আসতে বলছে কেন? আমাদের প্রোগ্রাম ভালো লাগছে। আরো 1 ঘন্টা আর এই সময় হচ্ছে প্রোগ্রামের একদম শেষ গান, তুমি যাকে ভালোবাসো। সবাই রিকোয়েস্ট করছিল, তো ইমন চক্রবর্তী বললো যে আমি নিশ্চয়ই গানটা গাইবো, আমি কি শুধু এই গানটাই গাইতে এসেছি, ওই গানটা গাওয়ার আগে আমি আরো অনেক গান গাইবো। তো সেই সব গান গেয়ে এই গানটা গেয়েই ইমন চক্রবর্তী গানটা শেষ করলেন। এত ভালো গেয়েছে, আর সব থেকে বড় কথা অডিয়েন্সের সবাই প্রত্যেকটা লাইন প্রত্যেকটা প্যারা ওনার সাথে সাথে গেয়েছেন। এবং এর আগে উনি পানিহাটি উৎসবে এসেছেন, কিন্তু তখন আমি ওনার ফাংশন দেখতে আসতে পারিনি। আমি ওনার প্রথম ফাংশন দেখি শ্রীভূমিতে 2023-এর 1 jan নিউ ইয়ার ফাংশন, তারপরে আবার পানিহাটি উৎসবে আমি দেখি। তো এখানে আমিও একদম নিজেকে চেপে রাখতে পারিনি, আমিও একদম সাথে সাথে গাইছি। এত ভালো গান। প্রাক্তন সিনেমাটাও আমার খুব ভালো লেগেছে, আমি হলে দেখতে গেছিলাম প্রাক্তন সিনেমাটা।
পুরো ক্রাউড পাগল হয়ে গেছিল। তখন কে বলবে রাত 10:30 বেজে গেছে, এত ভিড় মাঠে। তাও প্রোগ্রাম শেষ হওয়ার পরেই আমরা অনেক পরে বেরিয়েছি, একটু টুকটাক আইসক্রিম এই টুকটাক খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়েছি, কারণ সঙ্গে সঙ্গে বেরোলে খুব ভিড়ের মধ্যে পড়তে হতো। তো এখানে পায়েলদি ভাবছিল যে কাবাব খাবে, কিন্তু লেগ পিস একটাও ছিল না, শেষ হয়ে গেছিল। তো এখানে কাবাবটা আর খেতে পারিনি, কারণ সলিড পিসের চিকেন খেতে পছন্দ করে না পায়েলদি, তো কাবাবটা খাওয়া হয়নি। 25শে ডিসেম্বর আবার আমরা মেলায় আসবো, তখন কাবাব খাওয়া হবে। আর অভি আর টুবুলদা দুজনে দই বড়া খেলো। আমি একদম দই বড়া খেতে পছন্দ করি না। টুবুলদার থেকে দই বড়া পায়েলদি 2-3বার খেলো, আমি একবারও খাইনি। আমার খুবই খুবই বাজে লাগে দই বড়া খেতে। আমার হঠাৎ করে আইসক্রিম খেতে ইচ্ছে করছিল এই ঠান্ডার মধ্যে, তো আরও এরকম কোয়ালিটি ওয়ালস, অরুণ আইসক্রিম এসবের স্টল ছিল, কিন্তু ওখান থেকে আমি খাইনি। আমার এই আইসক্রিমটা খেতে বেশি ভালো লাগে। আমি ঠিক জানি না এগুলোকে কি বলে, কিন্তু এটা টেস্ট খুব অন্যরকম হয় আর ভালো হয়। তো আমরা বাড়িতে গিয়ে আর কিছুই ডিনার করিনি, পেট ভরা ছিল। তো দেখা হচ্ছে তোমাদের সবার সাথে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগটাও কিন্তু ফাটাফাটি হতে চলেছে, কারণ টুবুলদার বাড়িতে পিকনিক, আমরা সবাই পিকনিকে যাব, শুভদারাও থাকবে। তো সাথে থেকো, পাশে থেকো।